রাজা কিছু বলতে চাইছো আমাকে? মানে রাজা কিছু বলতে, রাজা কি বলতে চাইছো বলো না। এই তো দেখো না আমি আছি, মানু আছে, বলো কি বলতে চাইছো আমাদের, বলো বলো না বলো। এরকম করছে কেন? এরকম তো করছিল না। হ্যাঁ, ওর কি কষ্ট হচ্ছে? আমি বুঝতে পারছি না। কষ্ট? রাজা, রাজা তোমার কি কষ্ট হচ্ছে রাজা? হ্যাঁ কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বল, বল আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে রাজা, বলো না। হ্যাঁ পাগুলো কিরকম করছে? ওমান ওমান তুমি তো যাও না, তুমি দেখো না, তুমি দেখো। রাজা, রাজা কি কষ্ট হচ্ছে আমাকে বলো না রাজা, বলো কি কষ্ট হচ্ছে আমাকে বলবে তো। এ কি হাত পা ভেঙে যাচ্ছে? এ কি রাজা, কি করবো আমি এখন, কি করবো? ওমান ওমান আমি এখন কি করবো? এরকম করছে। হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি। বাপিকে ফোন কর, ফোন কর। ও না আমি করছি সর, আমি করছি। হ্যাঁ দুষ্টু বল। বাপি তুমি কোথায় আছো? বাপি কোথায় আছো তুমি? আমি রাস্তায় চেম্বারে যাচ্ছি। কেন রে? বাপি তুমি এক্ষুনি বাড়িতে এসো, এক্ষুনি এসো বাপি, প্লিজ এক্ষুনি চলে এসো। কেন রে, কি হয়েছে? রাজা কি হলো? না বাপি তুমি তাড়াতাড়ি চলে এসো, বাপি তাড়াতাড়ি চলে এসো, বাপি প্লিজ প্লিজ, বাপি তাড়াতাড়ি চলে এসো তুমি। দুষ্টু রাজা কেমন করছে দেখবে, এসো। বাপি তাড়াতাড়ি এসো। এই গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। রাজা 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 এরকম হচ্ছে না। রাজা 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 কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে ভগবান? আমি তো ভেবেছিলাম গান বলে শোনালে ওর মনে ভালো লাগবে, এতটা কষ্ট হবে আমি কোনোদিন বুঝতে পারিনি। রাজা তোমার এত কষ্ট হচ্ছে। রাজা মানো মানো মানো, আমি এখন কি করবো? জল খাবে, জল খাবে না? জল এই তো মাথাটা ধরো আমার মাথাটা। এই না জলটা খা। হ্যাঁ জলটা খাও, দেখো একদম ঠিক লাগবে। আচ্ছা আচ্ছা আস্তে। রাজা একটু ভালো লাগছে রাজা? হ্যাঁ কষ্টটা কমেছে না? হ্যাঁ একটু ভালো লাগছে। রাজা, রাজা কথা বলছো না কেন রাজা? হ্যাঁ কথা বলছো না কেন? কষ্টটা কমেনি? হ্যাঁ মানো, রাজা হঠাৎ চুপ হয়ে গেল কেন? হ্যাঁ হঠাৎ পুরো শান্ত হয়ে গেল, পা নড়ছে না, হাত নড়ছে না, কি হলো বলো তো? হ্যাঁ রাজা, রাজা কথা বলো রাজা, রাজা রাজা কথা বলো না রাজা, কথা বলছো না কেন রাজা? কথা বলো, কি হলো কি? কথা বলো না ও রাজা, রাজা রাজা কথা বল রাজা। রাজা রাজা কথা বলো না, কথা বলো না, কথা বলো রাজা, কথা বলো। কখনই যে পুজোর কথা বলতে গেছিলাম কে জানে, এখন পুজোটা দিয়েই আসতে হলো।
ক্রমশ বাড়ছে মনে হচ্ছে। নাটকটা আর কতদিন চালাবো কে জানে। নাটক করতে করতে জীবনটা গেল আমার। উফ, বাড়বে না? যেভাবে আছাড় খেয়ে পড়লাম তাতে যন্ত্রণা বাড়বে না? না না, ঠিক আছে ঠিক আছে, আমার যা জানার জানা হয়ে গেছে। আপনি যান ভেতরে গিয়ে রেস্ট নিন। নিজেকে বাঁচাতে গিয়ে এবারে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। ও যেভাবে যন্ত্রণাটা বাড়ছে মনে তো হচ্ছে হাতটা ভেঙে ভেঙেই গেছে। প্রতিদিন যে এই নাটকটা চালিয়ে যেতে হবে কে জানে। না না, আর দেরি করবো না, যাই একটু বরফ লাগিয়ে আসি। বাবা গো, কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, স্টোভে কিছু বসিয়ে আসুনি তো? হ্যাঁ, পাশে দুধটা বসিয়ে এসেছিলাম, কিন্তু আমি তো বলেছিলাম বড় বৌমাকে একবার দেখতে। সর্বনাশ, দুধটা ধরে গেল না তো? বড় বৌমা, মা মা সর্বনাশ হয়ে গেছে মা, ওই পাশে দুধটা না ধরে গেছে মা। পাশে দুধটা ধরে গেল? আমি আমি তো তোমাকে বলে এলাম বড় বৌমা যে দুধটা হ্যাঁ মা, আমি তো রান্নাঘরেই ছিলাম। ওই টুসুটা না হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে গেল। ওর একটা অঙ্ক মিলছিল না। 1000বার ওকে বলেছে আমাকে কাজের সময় ডাকিস না, যত নষ্টের গোড়া, কোনো কথা কানে নেবে না। ও যত রাজ্যের কাজ পড়ে আমার কাজের সময়। আচ্ছা বড় মামা, ও ছেলে মানুষ, ওর কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? না তাই বলে বেরে না, রাজাটা পায়েস খেতে ভালোবাসে, তাই ওর জন্য পায়েস বানাবো বলে দুধটা বসিয়েছিলাম। দুধটা ধরে গেল। আবার আবার নতুন করে কোনো বিপদ হবে না তো আমার ছেলেকে? আরে বাবা, এইসব সংস্কার নিয়ে তুমি এত মাথা ঘামিও না তো। মাথা কি আর সাধে ঘামাই গো? দেখতে পাচ্ছ না বিপদ যেন ছেলেটার পিছু ছাড়ছে না। জানো, আমার রাজার কোনো বিপদ হলে না, তার আগে আমি জানতে পারি। আমার মনের ভেতরটা কেমন হু হু করে, কেমন কু ঢাকতে। আজও তো পায়েসটা ধরে গেল। যেন কিচ্ছু হবে না, এটা একটা দুর্ঘটনা মাত্র, ও তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। বাবা, আমি বলছিলাম কি, ওই আপনারা চিন্তা করবেন না, আমি বরং দুধ আরেকবার এনে নিই। না 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 না, তোমাকে কিচ্ছু আনতে হবে না, দুধটা আমি নিয়ে আসি। আসলে ওই পায়েস বানাবার সময় ওই কিশমিশটা কি সব দরকার টরকার পড়ে, সেগুলো আনতে হবে কি? না না, সব কিছুই আছে, শুধু দুধটাই তো ধরে গেল যে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, চিন্তা করো না। চারু, চারু, কিচ্ছু চিন্তা করো না, আমি দুধটা নিয়ে আসছি। তুমি পায়েস রান্না করো, তোমার ছেলেকে নিজে হাতে খাইয়ে দিয়ে এসো, ঠিক আছে? আমার রাজাকে রক্ষা করো ঠাকুর, আমার রাজাকে রক্ষা করো। ছেলেকে যখন আমার কাছে ফিরিয়ে দিয়েছো তখন ওকে আর কেড়ে দিও না। না মা না, এমন কথা আপনি বলেও মুখে আনবেন না মা, মুখে আনবেন না। আপনি বলেন না, ভগবানকে এতটা নিষ্ঠুর হবে যে আপনার কোলের ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিও আবার নিয়ে নিতে তার মুখ কাঁপবে না মা? নেবে না মা, দেখবেন তোমার মুখে ফুল চন্দন পড়বে।
আমার রাজাকে কেউ যেন কোনোদিনও আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে, কেউ না। এই যে দিদিমণি, আপনার মেজাজের খবর কি? আর মেজাজ, বাড়ির যা পরিস্থিতি হয়ে রয়েছে, মন বা মেজাজ কোনোটাই কি ভালো থাকার কথা নাকি? আমি এই মুহূর্তে এমন একটা কাজ করতে পারি যাতে আপনার মন এবং মেজাজ দুটো একেবারে চাঙ্গা হয়ে যায়। কি? আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দেখলে এই মুহূর্তে তুমি মোটামুটি 3 তলা সমান একটা হাই জাম্প দিয়ে দিবে। দেখো। দেখাবো? হ্যাঁ। এই দেখো। ওমা, এটা তো শিলিগুড়ির টিকিট। ইয়েস ম্যাম, একটু আগে অনলাইনে বুক করলাম। আপনার হুকুম তামিল করতে এই বান্দা আগামীকাল সকালে শিলিগুড়ি যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি জানো তো, মেঘার আসল খোঁজ খবরটা নেওয়ার জন্য শিলিগুড়ি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব। আচ্ছা শোনো, তুমি কিন্তু সবার আগে শিলিগুড়িতে গিয়ে পুলিশ স্টেশনে যাবে, কেমন? পুলিশ স্টেশনে গিয়ে তুমি খোঁজ নেবে অনিক রায়ের কোনো মিসিং ডায়েরি করা হয়েছিল কিনা। সে তো যাবোই, কিন্তু আরেকটা জায়গায় যেতে হবে জানো তো, ব্যারেজ রেজিস্ট্রি অফিসে। ওখানে গিয়ে জানতে হবে যে অনিক রায় আর মেঘা রায়ের রেজিস্ট্রিটা সত্যি সত্যি হয়েছিল কিনা। তার জন্য একটা জিনিস দরকার। কি কি দরকার? ওই মেঘার অরিজিনাল রেজিস্ট্রি সার্টিফিকেটটা। হ্যাঁ, তো আমি এনে দেবো। কিভাবে আনবে? তুমি কি ভেবেছো মেঘার কাছে চাইলেও দিয়ে দেবে ওটা? আহা, আমি চাইতে যাব কেন? চাইতে যাবে কেন মানে কিভাবে আনবে? আমি লুকিয়ে এনে দেবো। মানে তুমি চুরি করবে? হ্যাঁ, করবো। মেঘা দিদিভাইকে যে গভীর খাদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, সেখান থেকে দিদিভাইকে ফিরিয়ে আমাকে আনতেই হবে। আর তার জন্য আমাকে প্রয়োজনে চুরি ডাকাতি যা ইচ্ছে করতে হবে, আমি তাই করব। আচ্ছা শোনো, তুমি যে শিলিগুড়ি যাচ্ছ এটা কিন্তু বাড়ির কেউ যেন জানতে না পারে, কাউকে বলো না না। না, পাগল নাকি? আমি বললে বড় বৌদি আমায় যেতেই দেবে না। সেই ব্যাপারে আমি একটা প্ল্যান করে রেখেছি। কেউ জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি অফিস কলিগদের নিয়ে মন্দারমণি যাচ্ছি বেড়াতে। প্ল্যানটা কেমন? পাক্কা। যাকে আমি যাই, তোমার ব্যাগপত্র একটু গুছিয়ে ফেলি, কেমন? जो आपकी मर्जी मैडम। হ্যাঁ, ধরো। অপারেশন শিলিগুড়ি। শিলিগুড়ি যাবে? দাঁড়া, যাওয়াচ্ছি তোমার শিলিগুড়ি। রাজা, 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 কি হচ্ছে তোমার? কি হচ্ছে? মানু, 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 রাজা তো ঠিক ছিল। মানু, রাজা, রাজা, সব আমার জন্য, সব কিছু আমার জন্য হয়েছে। আমি ভেবেছিলাম তোমার ফেভারিট গানগুলো শুনলে তোমার ভালো লাগবে, তোমার তোমার সব পুরনো কথা, পুরনো স্মৃতি সব কিছু মনে পড়ে যাবে, তোমার তোমার গানগুলো শুনতে ভালো লাগবে। কিন্তু কিন্তু তার বদলে তোমার যে এত কষ্ট পেতে হবে সেটা তো আমি বুঝতেই পারিনি, কিছুতেই বুঝতে পারিনি রাজা। নাহলে আমি এরকম করতাম না। ও মানু, মানু, তুমি তোমার পাটা একটু ঘষে দাও না, একটু যাও না মানু, একটু দেখো। রাজা, ও রাজা, রাজা গো, খুব কষ্ট দিয়েছি না আমি তোমার? খুব কষ্ট দিয়েছি না? কিন্তু বিশ্বাস করো, আমি যে তোমার কষ্ট দিতে চাইনি। আমি খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে।
রাজা 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 দেখো না, রাজা দেখো না। আচ্ছা মানো মানো, বাপি এত দেরি করছে কেন বলো তো? হ্যাঁ, এখনো কেন আসছে না? মানে তুমি দেখো না বাপি আসছে না কেন, এখনো যাও না। আচ্ছা আচ্ছা দেখো তাড়াতাড়ি। দুষ্টু, কি হয়েছে? বাপি হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? বাপি বাপি দেখো না, রাজা হঠাৎ করে কিরকম অসুস্থ হয়ে গেছে। তুমি প্লিজ দেখো আচ্ছা আচ্ছা বাপি। আচ্ছা, বাপি তাড়াতাড়ি তুই টেনশন করিস না, দেখছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে বাপি? দোষটা আমারই বাপি, অ্যামেজিং। দোষটা পুরো আমার। আমি রাজাকে ওর ফেভারিট গানগুলো শোনাচ্ছিলাম। অ্যামেজিং, দারুণ। দুষ্টু দুষ্টু দুষ্টু, তুই তুই তো সাংঘাতিক কাণ্ড করেছিস দুষ্টু। হ্যাঁ, তুই জানিস না তুই বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিস। তার মানে গান 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 গান, গানই হচ্ছে রাজার একমাত্র ওষুধ। আরে আমার তো মাথাতেই আসেনি। প্রাণ, তুই তুই ওকে গান শুনিয়েছিস, তাতেই ও রেসপন্ড করেছে, তাতেই ও রিয়াক্ট করেছে, তাই এরকম হয়েছে দুষ্টু। তুই ভাবতে পারবি না গানে ও কতখানি রেসপন্ড করেছে। এটাই আমাদের একমাত্র ওষুধ। ওকে সুস্থ করে তোলার জন্য গান শোনাতে হবে, ওকে গান শোনাতে হবে দুষ্টু। বাপি তুমি একদম সত্যি বলছো? মানে গান শুনে আজকে যেভাবে রাজা রিয়াক্ট করেছে, এটা একটা গুড সাইন? ডেফিনেটলি গুড সাইন, এটাই গুড সাইন। তুই ভাবতে পারবি না দুষ্টু আমার কি আনন্দ হচ্ছে। আমি 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 এবার কনফিডেন্স পাচ্ছি যে রাজা এবার সুস্থ হয়ে উঠবে। ওকে গান শোনাতে হবে। আচ্ছা আচ্ছা দুষ্টু, তোর মনে আছে কেন এটাকে গুড সাইন বলছি? শোন, তোর মনে আছে রুমির ছেলের অন্নপ্রাশনের দিন তুই রাজাকে ওর বাড়িতে নিয়ে গেছিলি, যাতে যাতে সমস্ত কাছের লোকেদের দেখে ওর স্মৃতি ফিরে আসে? হ্যাঁ বাপি। সেটাতে কিন্তু খুব কাজ হচ্ছিল জানিস তো। রাজার স্মৃতিটা ফিরে আসতো, ও খুব ভালো রেসপন্ড করছিল, কিন্তু সেটা আসতে দেওয়া হয়নি। ওর স্মৃতি ফিরে আসার মুহূর্তে ওকে ইলেকট্রিক শক দিয়ে আবার অসুস্থ করে দেওয়া হয়েছে। কাল রাতে নার্স দিদি আর ওই ডক্টর সাহেব তোমার মরদের ঘরে এসেছিল। वो जो बीबीजी আছে না, মাথায় সিঁদুর পরা, লম্বা লম্বা চুল, वो भी ছিল ডক্টর সাহেবের সাথে। ডক্টর সাহেবকে রুপিয়া भी দিয়েছিল। শান্তি বাধা, শান্তি বাধা।